নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। যে সমস্ত মেষ রাশির ব্যক্তিরা ভিডিওটিকে দেখার জন্য ক্লিক করেছেন তাদের বলবো ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এবং যারা মেষ রাশির ব্যক্তি নন তারাও কিন্তু দেখতে পারেন এবং আপনাদের পরিচিত কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন যিনি কিনা মেষ রাশির, তাহলে উনিও কিন্তু উপকৃত হতে পারবেন। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে মূলত মেষ রাশির ব্যক্তিরা জীবনে কিভাবে সফল হতে পারেন বা জীবনে সফলতা পাওয়ার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন সেই সম্বন্ধনীয়। জীবনে আলোচনাটি যখন সফলতা নিয়ে, তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত যে 12টি রাশি রয়েছে, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি অবধি, এই রাশিগুলোর মধ্যে কিন্তু সফলতা পাওয়ার ব্যাপারে মেষ রাশি কিছুটা এগিয়ে থাকে অন্যান্য রাশির তুলনায়। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে যে সফলতাকে পেতে চাই, সেই সফলতাকে পাওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদেরকে মেনে চলতে হয় বা আমাদের মধ্যে থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যেমন আমাদের মনের সাহস, আমাদের মধ্যে কোনো কাজ করার উদ্যমতা, বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে জয় ছিনিয়ে আনার একটা দৃঢ় মানসিক সংকল্প। আর এই সমস্ত গুণাবলীগুলি কিন্তু মেষ রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু তীব্র এবং প্রবল মাত্রায় বিদ্যমান থাকে। এবং এই মেষ রাশির মধ্যেই কেন এই গুণাবলীগুলো বিদ্যমান থাকে, তার প্রধান কারণ হচ্ছে এই মেষ রাশির যে লর্ড বা মালিক, তিনি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতিকে নির্দেশ করে। সেনাপতিরা কেমন হয় বলুন তো? একটি যুদ্ধক্ষেত্রের রণকৌশল ঠিক করেন, যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে কীভাবে জিতবেন তার প্ল্যান প্রোগ্রাম করেন এবং তার সেনাবাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দেন লড়াইয়ের জন্য। অর্থাৎ একটি সাহসিকতার কিন্তু খুব প্রয়োজন হয় একজন জেনারেলের মধ্যে, একজন সেনাপতির মধ্যে। আর এই মঙ্গল গ্রহটিও কিন্তু গ্রহদের মধ্যে এই সেনাপতিকেই কিন্তু নির্দেশ করে। তাই যেই রাশির মধ্যে এই মঙ্গলের প্রভাব রয়েছে তাদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই এই গুণাবলীগুলি কিন্তু বিদ্যমান থাকে। কারো ক্ষেত্রে কম হতে পারে বা কারো ক্ষেত্রে বেশি হতে পারে, কিন্তু অবশ্যই কম বেশি প্রত্যেকটি মেষ রাশির মানুষদের মধ্যেই কিন্তু থাকবে। যাদের মধ্যে বেশি পরিমাণে থাকবে তারা কিন্তু খুব সহজে নিজের লক্ষ্য বা সফলতার দিকে কিন্তু এগিয়ে যাবে, আর যাদের মধ্যে কম থাকবে তাদের কিন্তু প্রচেষ্টা প্রয়াস অবশ্যই থাকবে, কিন্তু সেখানে একটু খামতি থাকার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি ওই সমস্ত মেষ রাশির মানুষদের বলবো, আপনারা কিন্তু এই যে গুণগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ গুণ জীবনে সফল হওয়ার জন্য। তাই কখনোই আপনারা ক্লান্ত হয়ে পড়বেন না, হাল ছেড়ে দেবেন না। পজিটিভিটিকে আপনাদের মনের মধ্যে সব সময় রাখবেন যাতে আপনারা সফল হতে পারেন। এছাড়া মেষ রাশির যে সিম্বল রয়েছে সেটি হচ্ছে একটি ভেড়া, যে কিনা একটি পাহাড়ের ওপর দিকে চলছে, এবং পাহাড়ের ওপর দিকে যখন একটি ভেড়া যায় তখন কিন্তু নির্দেশ করে যে একটি প্রতিকূল পরিবেশ, একটা সংগ্রামবহুল পরিবেশের মধ্যে কিন্তু টিকে থাকতে হয়, কারণ পাহাড়ের জীবনযাত্রা কিন্তু সমতলের মতো অত সহজ হয় না। এবং সেখানে ওই ভেড়াটি উপর দিকে মুখ করে যাচ্ছে, অর্থাৎ যা কিন্তু আমাদের সফলতাকেই নির্দেশ করে। অর্থাৎ ওই মেষ রাশির যে সিম্বল, সেই সিম্বলও কিন্তু আপনাদের প্রতিকূল পরিস্থিতিতে টিকে থেকে লড়াইয়ে জয়কেই নিশ্চিত করছে। তাই আপনারা
বাই বার্থ কিন্তু সফল হওয়ার জন্যই জন্মান। শুধু আপনাদের মধ্যে বিশ্বাস, প্রচেষ্টা এবং সাহসটা ধরে রাখাই কিন্তু মূল মন্ত্র জীবনে সফলতা হওয়ার জন্য। এবার কি কি উপায় পালন করলে আপনাদের এই সফল হওয়ার পথটি আরও মসৃণ হতে পারে তা এবার জেনে নিন। দেখুন, যেহেতু আপনাদের রাশির লর্ড মঙ্গল, তাই আপনাদের জীবনে মঙ্গল গ্রহের সুপ্রভাবকে কিন্তু আনতে হবে। এবং আপনারা আপনাদের জীবনে এই মঙ্গল গ্রহের সুপ্রভাবকে আনবেন কিভাবে? তার বিভিন্ন পদ্ধতি রয়েছে। কবচ রয়েছে, স্টোন রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই সমস্ত কিছু এক্সপেন্সিভ এবং আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করার পরে কিন্তু এগুলো একজন অ্যাস্ট্রোলজার সাজেস্ট করতে পারে। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে উপায় বা পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে কালার থেরাপি। এটিও কিন্তু একটা রেমেডিয়াল পার্ট অ্যাস্ট্রোলজির, যেটা করতে আপনাদের তেমন খুব হিউজ খরচও করতে হবে না। তাহলে কি কালার থেরাপি? কালার থেরাপি হচ্ছে যেই গ্রহ আপনাদের জীবনের রাশির লর্ড অর্থাৎ মঙ্গল, তার রঙকে আপনাদের জীবনে প্রাধান্য দিতে হবে। মঙ্গলের রং কি? মঙ্গলের রং হচ্ছে লাল। তাই আপনারা আপনাদের জীবনে লাল রঙকে প্রাধান্য দেবেন। কীভাবে দিতে পারেন? ধরুন, আপনি যে জামাটি পরছেন সেই জামার কালারটি লাল হচ্ছে, আপনি লাল রঙের জামা পরছেন। বা আপনি যে টুপিটি পরছেন সেই টুপির কালারটাও লাল রঙের হতে পারে। বা আপনি যে ছাতাটা ব্যবহার করছেন সেই ছাতাটাও লাল রঙের কিনতে পারেন। বা আপনার ঘরের দেওয়ালের রঙটাও কিন্তু লাল কালারের করতে পারেন। আপনার বেড কাভারের কালারটাও কিন্তু লাল রঙের হতে পারে বা লাল রঙের আধিক্য বেশি থাকতে পারে। বা আপনি যে মোবাইলের কাভারটা ইউজ করছেন সেখানেও কিন্তু লাল রঙকে প্রাধান্য দিতে পারেন। এভাবে নানাবিধ উপায়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের সমস্ত কিছুর সাথে যেন লাল রং মিশে থাকে। তাহলে কিন্তু আপনাদের মধ্যে সাহস, সংকল্প, দৃঢ়চেতা মানসিকতা, লড়াইয়ে জয়ী হওয়ার মানসিক দৃঢ়তা, এই সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। এবং এইগুলো অটোমেটিক্যালি বৃদ্ধি পেলে কি হবে? আপনারা খুব সহজে জীবনের সফলতাকে কিন্তু স্পর্শ করতে পারবেন। তাই অবশ্যই এই দিকগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এছাড়া আপনাদের জন্য সৌভাগ্যসূচক সংখ্যা হলো 6, 8 এবং 9। আপনারা মাসের এই 6 তারিখ বা 8 তারিখ বা 9 তারিখে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। যেই কাজ করলে আপনাদের গুরুত্বপূর্ণ মিটিংস হতে পারে বা কোথাও অ্যাডমিশন হওয়ার ব্যাপার থাকতে পারে বা ইন্টারভিউতে যাওয়ার ডেট থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডেটগুলোর মধ্যে যাতে পড়ে 6, 8, 9 সেটার দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। এছাড়া রয়েছে একটি সৌভাগ্যসূচক দিনের কথা, অর্থাৎ সপ্তাহের কোন দিনটি আপনাদের জন্য সৌভাগ্যকে বয়ে আনতে পারে। একটি হচ্ছে মঙ্গল, শুক্র এবং শনি। এই 3টি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যদি কোথাও ট্যুরে যান, ঘুরতে যান, সেক্ষেত্রে কিন্তু এই দিনগুলোতে যাত্রা শুরু করতে পারেন। বা যে কোনো জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনারা এই দিনগুলোকে মেনে তারপর শুরু করতে পারেন। এইভাবে যদি আপনারা আপনাদের লাইফকে ডেকোরেট করেন কালার থেরাপি, সৌভাগ্যসূচক দিন বা সংখ্যা মেনে, তাহলে কিন্তু বর্তমানের তুলনায় অনেক বেশি কিন্তু আপনারা সফলতাকে খুব সহজে পেতে পারবেন। এছাড়া যদি আপনারা মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন এবং জীবনে খুব বড় কোনো সমস্যার ফেস করছেন বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের কোনো একজন অ্যাস্ট্রোলজারকে আপনার পার্সোনাল জন্মছকটা দেখিয়ে নিয়ে তার গাইডেন্স অনুযায়ী চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তার কারণ আমার এই মেষ রাশির সম্বন্ধে যে আলোচনা সেটি হচ্ছে একটা ওভারঅল প্রেডিকশান, নট ফর ইওর পার্সোনাল চার্ট। ওকে, তো একটি হয় ঘরের ব্যক্তিগত পুজো, আরেকটা হচ্ছে সার্বজনীন দুর্গাপুজো। তো আপনার ব্যক্তিগত চার্টটি হচ্ছে কিন্তু আপনার বাড়ির পুজো, আর যে দুর্গাপূজাটা বাইরে হচ্ছে সেটা হচ্ছে সার্বজনীন দুর্গাপুজো, সেখানে সবাই পার্টিসিপেট করতে পারে। তো এই আলোচনাটাও কিন্তু সেই সার্বজনীন দুর্গাপুজোর মতো। তো আপনারা ভালো থাকবেন। আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। আবার
পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।